সবাইকে স্বাগত মোর আরও এক নয়া ভিডিওতে। তো আজকে আসছে মুই গাইবান্ধা কুটির শিল্প ও পণ্য মেলায়। আর এই মেলাখান অনুষ্ঠিত হচ্ছে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণত, অর্থাৎ এই মেলাখান মাসব্যাপী চলবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত এই মেলাখান স্বাধীনতা প্রাঙ্গণত থাকবে। আর আজকে এই মেলা তাচ্ছ মুই মূলত একদম রাতের বেলা। আর রাতের বেলায় আসার মূল কারণ হচ্ছে রাতের বেলায় এই মেলার ভিড়খান অনেক সুন্দর লাগে। আর বিগত কয়েক বছর থেকে এই বছরের ডেকোরেশনটা অনেকটা সুন্দর হচ্ছে, বিশেষ করে লাইটিংগুলো বিগত কয়েক বছর থেকে একদমই ব্যতিক্রম ছিল। আর মই মনে করছেন হয়তো বা রাতের বেলায় মানুষজন কম থাকবে, কিন্তু মোর ধারণাটা একদম সম্পূর্ণই ভুল। দিনের থেকে আরো রাতের বেলায় মানুষজন বেশি। তো যাই হোক, মেলাতে আসে উপরের দিকে তাকাতে তখন ছাতার মতো এখন লাইটিং কি সুন্দর চিল্লির ভকাত করতেছে। দিনের বেলাতে আসলে কখনো এই লাইটিং এর মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখতে পাবো না। দিনের বেলার তুলনায় আসলে রাতের বেলার দৃশ্যগুলোই ভালো লাগে। ডেয়ার ব্যাটারি সোলপোলগুলো বিনোদন দেওয়ার জন্য এখন ট্রেন আছে, আর সেই ট্রেন কেন সোলপোলগুলোর সাথে সোলপোলের মা বাপগুলো উঠেও বিনোদন নিচ্ছে। আর এই জিনিস কেন আমার খুব ভালো লাগছে। আর এই পাশে হচ্ছে নাগরদোলা, আর নাগরদোলাত কি সুন্দর সুন্দর এগুলো লাইটিং দিছে, যা দেখতে অনেকটাই সুন্দর লাগিচ্ছে। গ্রামগঞ্জের মেলাগুলোর যে নাগরদোলাগুলো থাকতো, আর সেই নাগরদোলাগুলো কাঠের ক্যারকেরি শব্দ শোনা যেত। আর এই বাণিজ্য মেলা শোনা যায় চিংড়ি পেংড়ি চিল্লাচিল্লির শব্দ। কি কমো, আর সকল ক্ষেত্রেই এখন শুধু প্রযুক্তির ছোঁয়া। আর এই মেলাত কি সুন্দর সুন্দর বাহারি রঙের চুড়ি উঠছে, যা দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে আসলে। তো মোর মতো সিঙ্গেল মানুষগুলোর কাছে এগুলো ভালো লাগলেও যারা গার্লফ্রেন্ড আছে তাদের জন্য বিপজ্জনক, তারা এইদিকে না আসাই ভালো। তো কি আর কম, প্রেমিক পুরুষদের কাছে কি এলে কোনো বিষয়? তো মোর সামনেই কয়েকটা কাপড় এগুলো কেনাকাটা করলো, আর মুখ দেখে ভালো লাগলো, আর অন্যদিকে আফসোসও লাগলো। তো মোর আফসোস হওয়ার কারণ হচ্ছে মোর গার্লফ্রেন্ড নাই, থাকলে মুই আজকে ইঙ্গে ঘুরে বানো হনে। তো যাই হোক, মেলা তো 1 মাস দেখি 1 মাসের মধ্যে একটা পটাবার পাই নাকি। আর 1 মাসের মধ্যে যদি পটাবার পাই তো আমরাও এরকম করে ঘুরবো জোড়ায় জোড়ায়। আর পুরো মেলার চতুর্দিক দিয়ে ঘুরে একটা জিনিসই লক্ষ্য করলো, ছেলেদের কেনাকাটার জন্য কিছুই নাই আসলে এই মেলার। তো ছেলেদের সাথে এত বৈষম্য কিসের? যে বৈষম্যের জন্য আমরা যুদ্ধ করলো, সেই বৈষম্যে আবার শিকার হচ্ছি। আসলে এই মেলার ছেলেদের জন্য কিছুই নেই কেনার। কসমেটিক থেকে শুরু করে জামা কাপড় জুতো সবকিছুই আসলে লেডিসদের জন্য। এমনকি যে পুতুলগুলো আনছে সেগুলো হচ্ছে লেডিসদের জন্য। তো অবশেষে খালি একটা ছেলেদের জন্য দোকান খুঁজে পানো, চশমা আর ঘড়ির দোকান, এছাড়া আর কোনো দোকান নাই ছেলেদের জন্য। আর ওই দিকের দোকান ঘুরে দেখতে দেখতে এই দিকের ডিজে গানের তালা তালা কি সুন্দর পানির ফোয়ারা উঠতেছে, এগুলো দেখতে আসলে অনেকটা সুন্দর লাগতেছিল। আর ওই পাশে তাকিয়ে দেখি সাম্পান নৌকাতে একগুলো মেয়ে উঠে কি চিল্লি শুরু করে দিছে। আরে বাবা, যে জায়গা দুটো ভয় লাগবে সে জায়গা ওটারই দরকার বাকি। আর পিছনের দিকে তাকাতেই দেখো একটা ডেয়ার ব্যাটারি চলে এখন জাম্পিং হয়ে উঠে কি ঝাপ্পা ঝাপ্পি শুরু করছে। আর এই পাশে আন্ডা বাচ্চাগুলোর জন্য একটা খেলাধুলার জোন তৈরি করে দিছে। আর এই আন্ডা বাচ্চাগুলো ছাড়ে দিয়ে সামনের দিকে মা বাপেরা ডিরেকশন দিচ্ছে, ইঙ্গে ইঙ্গে করে ঝাপ্পা ঝাপ্পি করো। আর এই পাশে একটা হেলিকপ্টার, সেই হেলিকপ্টারের সরপলগুলো ওঠে হেলিকপ্টার ফিল নেওয়ার চেষ্টা করছে। আর এই পাশে হচ্ছে একটা কৃত্রিম ভাবে ডিগি তৈরি করছে, সেই ডিগিতে আবার একগুলো বোট তৈরি করছে, সেই বোটগুলো সরপলেরা খেলাধুলা করছে। আর এই দিকে তাকাতেই দেখো ওই জায়গা কেন ঘুষি চলিচ্ছে, আর লোকজন ভালোই জড়ো হয়ে আছে ওই জায়গা। আর এই জায়গা ঘুষি মারলেই আসলে বোঝা যায় কার শক্তি ক্যাঙ্গা। আর যাই যত জোরে ঘুষি মারবি, অর্থাৎ ঘুষির স্পিড বোঝা যাবে তার ঘুষির স্পিড ক্যাঙ্গা হবে। আর এই পাশে তাকাতেই দেখো মানুষ ধুমোর মতো কি যেন এগুলো খাচ্ছে। তো ওগুলো দেখে মোরও আসলে খাওয়ার লোভ জাগলো, তাই মুয়ে খাওয়ার জন্য চলে গেল। আর এগুলো খাচ্ছ আমার মুখ দিয়ে ধুমা বার হচ্ছে। আর এগুলো মূলত মুই 2বার নিয়েছি, কারণ প্রথমবার যখন নেম তখন মোর ক্যামেরাম্যান ভালো করে ভিডিও করে পায় নাই, তো সেই জন্য আবার নেওয়া লাগছে। আর এগুলো খাবার ধরে মোর একদম জিব্বা টিব্বা পড়া গেছিল। আর এগুলো যদি তোমরা কোনো সময় খান তাহলে ধীরে সুস্থিরে খাবা, আর তাড়াতাড়ি খাবার গেলেই আসলে জিব্বা পড়া যায়। হাইড্রোজেন গ্যাস দেওয়ার ফলে এগুলো তীব্র ঠান্ডা হয়, আর এগুলো একসঙ্গে মুখ দিলে আসলে জিব্বাটা পড়া যায়। তো যাই হোক, যারা মূলত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসে তাদের জন্য একটা স্বস্তির বিষয় আছে। এই জায়গায় ফুচকার দোকানও আছে তাদের জন্য। খালি ফুচকার দোকানও নয়, এই পাশে হচ্ছে একটা পিঠার দোকানও আছে। তো মেলাত ঘোরাফেরা শেষে বাড়িতে আসার সময় বাহারি রকমের একটা আচারের দোকান দেখনু। কিসের আচার নাই এই জায়গা, সকল প্রকারের আচারই আছে এই জায়গা। আর এই আচারগুলো দেখে মোর জিভের জল চলে আসলো। তো যাই হোক, মেলা ঘোরাফেরা শেষে এখন বাড়ি যাওয়ার পালা। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। ফির দেখা হবে বাণিজ্য মেলার অন্য কোনো নতুন ভিডিও। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।